ভিনিসিয়াসের হাজারটা দোষ, ভিনিসিয়াস ফুটবলের জন্য কলঙ্ক, ভিনিসিয়াস ব্লা 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 অনেক কিছুই। ভিনিসিয়াসকে নিয়ে বিতর্কে যেন শেষ নেই। ভ্যালেন্সিয়ার বিপক্ষে যেভাবে খেলছে, ওই যে ফাউলটা, এটা নিয়ে কথা হচ্ছে যে ভিনিসিয়াস আসলে ওই রেড কার্ডটা ডিজার্ভ করে, কিংবা ভিনিসিয়াসের যে আচরণ সেটা আসলে খুব দ্রুতই পরিবর্তন করা দরকার। আমি এটা মানি যে ভিনিসিয়াসের আচরণ পরিবর্তন করা দরকার, ওকে, কারণ সে ওই লেভেলের একজন ফুটবলার হয়ে গেছে। ভিনিসিয়াস যেহেতু একটা রোল মডেলের পর্যায়ে চলে গেছে। আমি যদি এই ম্যাচের এই মোমেন্টটা দেখি যে ভিনিসিয়াসকে যখন ফাউল করা হলো, ভ্যালেন্সিয়ার 4টা প্লেয়ার একসাথে ভিনিসিয়াসের উপর অ্যাটাক করলো, মানে ফাউল বলা যায়, ফাউল করলো, তো এরপরে সে কিন্তু কোনো রিয়েক্ট করে না। কিন্তু আপনি যদি ন্যাকেডাইতে দেখেন যে ভিনিসিয়াসের কি আসলেই পুরোটা দোষ, যেখানে ভিনিসিয়াসকে রেড কার্ড দেওয়া হয়েছে, সেই একই অ্যাক্টে কিন্তু গোলকিপারকেও কার্ড দেওয়া যেত। ভ্যালেন্সিয়ার যে গোলকিপার ওই মোমেন্টে তার জার্সি ধরে যেভাবে টান দিল এবং তাকে কিছু একটা বলছে, এটা যদি আপনি ভিডিওতে দেখেন ইজিলি দেখতে পারবেন। তো এরপরে কিন্তু ভিনিসিয়াস গোলকিপারকে ধাক্কাটা মারতে পারলো। আমি বলি ওকে, ভিনিসিয়াস এটা করতে পারতো না, মানলাম আমি, কিন্তু ভাই শুধু ভিনিসিয়াস কেন দায়ী থাকবে? ভিনিসিয়াসকে কেন রেড কার্ড দেওয়া হবে? থাকে না যে যত দোষ নন্দ ঘোষ। ভিনিসিয়াসের ক্ষেত্রে এখন সেটাই হইতেছে যে যত যাই হোক ভিনিসিয়াসকে দায়ী করতে পারলে হবে। সবাই এটাই মানবে যে ভিনিসিয়াসের ক্যারেক্টারের প্রবলেম আছে, ভিনিসিয়াস মাঠে রিঅ্যাক্ট করে, তো ভিনিসিয়াসকে রেড কার্ড দিলে ওই বিতর্কটা আসলে ওইভাবে উঠবে না। কিন্তু আপনি যদি ন্যাকেডাইতে দেখেন, একদম খোলা চোখে দেখেন যে গোলকিপার কিন্তু ফার্স্টে ভিনিসিয়াসকে আঘাত করছিল, সেই কিন্তু প্রথমে ভিনিসিয়াসকে ওই মোমেন্টে নিয়ে গেছে যে ভিনিসিয়াস কোনো রিঅ্যাক্ট করে। এইটা ভিনিসিয়াসের বোঝা উচিত যে তাকে এইভাবে প্রতি ম্যাচে আঘাত করা হবে, দর্শকরা প্রতি ম্যাচে তাকে বাজেভাবে বু করবে, তারা খেলায় পারবে না, ভিনিসিয়াসের কাছ থেকে তারা বল নিতে পারবে না। কিন্তু তারা এই মাঠের বাইরের যে আচরণ, ফুটবলের বাইরে এই যে নোংরামি, এগুলো করে তারা ভিনিসিয়াসকে আটকাতে যাবে। আমি এটা মানি যে ভিনিসিয়াসের কাউন্সিলিং দরকার, কারণ ভিনিসিয়াসকে বুঝতে হবে যে আসলে এটা হইতেই থাকবে। ভিনিসিয়াস যত দ্রুত এটা বিপক্ষে নিজেকে শক্ত করতে পারবে, যেটা ক্রিস্টিয়ানোর সাথে হইতো। কিন্তু ভাই ভিনিসিয়াস শুধু রেড কার্ড পাবে, ভ্যালেন্সিয়ার গোলকিপার কোনো রেড কার্ড পাবে না কিংবা হলুদ কার্ড পাবে না, এইটা হইতে পারে না। আপনি যদি শুধু ভিনিসিয়াসকে দায়ী করেন, তাহলে ভাই সেটা আপনার ভিনিসিয়াসের প্রতি বাজে যে অবসেশন আছে, কিংবা রিয়াল মাদ্রিদের প্লেয়ার বলে আপনি বলতে পারেন যে ভিনিসিয়াসই দায়ী, সেইটা ভাই আলাদা বিষয়। তবে ভিনিসিয়াস কালকে যে একটা করছে সেইটার জন্য আমি 80% কি 90%ই দায়ী করবো ভ্যালেন্সিয়ার গোলকিপারকে। যদি এই আঘাতটা না করতো, সে যদি ভিনিসিয়াসকে প্রভোকটা না করতো, ভিনিসিয়াস এইভাবে অ্যাক্ট করতো না। এখন ভিনিসিয়াস নাকি 4 ম্যাচের জন্য ব্যান হবে। এক্ষেত্রে আমি রুডিগারকে আলাদা করে একটা ধন্যবাদ দিব। ভিনিসিয়াস যখন রেফারির দিকে তেড়ে যাচ্ছিল, তখন কিন্তু রুডিগার তাকে একদম ধরে নিয়ে ড্রেসিং রুমের দিকে নিয়ে গেছে। যদি ওইখানে আরো বাজে কিছু হইতো, ভিনিসিয়াস হয়তো বা আরো বড় একটা ব্যান পাইতো। তবে রিয়াল মাদ্রিদের উচিত এখন ভিনিসিয়াসের পাশে দাঁড়ানো। ভিনিসিয়াসের কাউন্সিলিং পরের কথা, এই যে ভিনিসিয়াসের প্রতি প্রত্যেকটা ম্যাচে এই যে কাহিনীগুলো হইতাছে, ওকে মানলাম যে ভিনিসিয়াসের একটা কাউন্সিলিং দরকার, যে কিভাবে ম্যাচে রিঅ্যাক্ট করতে হয়, এই সিচুয়েশনগুলোতে সে কিভাবে হ্যান্ডেল করবে, এটা আমি মানলাম। কিন্তু ভিনিসিয়াসের প্রতি এই যে প্রত্যেকটা ম্যাচে কাহিনী হইতাছে, গতকালকে রেফারি জাস্ট ভিনিসিয়াসকে দায়ী করলো, মানে ওই যে যেটা বললাম যত দোষ নন্দ ঘোষ। ভ্যালেন্সিয়ারের গোলকিপারে কোনো দায় হলো না। ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে যা হয় আসলে দর্শক থেকে শুরু করে খেলোয়াড়রা ভিনিসিয়াসের প্রতি যে অ্যাক্টগুলো করতেছে, এইটার আসলে বিচার কি করবে? ভিনিসিয়াসকে আপনি পাইছেন, তাকে শাস্তি দিয়ে দিলেন, কিন্তু এই যে ভিনিসিয়াসের প্রতি এই যে কাহিনীগুলো হইতাছে, এইটার বিচার আসলে কি করবে আমি জানি না। এখন রিয়াল মাদ্রিদের তার পাশে দাঁড়ানো উচিত যে ভিনিসিয়াসের শাস্তিটা যাতে একটু কম হয়, কারণ লা লিগা বাদ দিলাম, সুপার কাপের ম্যাচে হয়তো ভিনিসিয়াস থাকবে না যদি তাকে 4 ম্যাচে ব্যান করা হয়। তো এখন দেখার বিষয় যে ভিনিসিয়াসের শাস্তিটা কত দূর যাইতে পারে।